নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইটার আজকে আমি 414 এবং 415 আর 416, তো এই তিনখানা পেজের যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সমস্ত অঙ্কগুলোর সলভ পেপারগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখে নাও, অঙ্কগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? ওকে। যদিও এই সমস্ত অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু আমি পুরোপুরি সলভ করে দিয়েছি। তোমরা কোথায় পেয়ে যাবে? আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। তো দেখতেই পারছো, এগুলো সব আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। আজকে তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা আসলে বড় প্রশ্নগুলো। তো এইগুলো সম্পূর্ণ সলভ করা হয়ে গেছে, তোমরা আমাদের প্লে লিস্টে পাবে। আজকে তোমাদের আমি দেখাবো বড় প্রশ্নগুলো। যেমন এই অঙ্কর ভিতরে আছিল 5 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের 5-এর রোমান 2 এর অঙ্কটা গুরুত্বপূর্ণ, 6-এর রোমান 1, ঠিক আছে? 6-এর রোমান 1টা ইম্পর্টেন্ট অঙ্ক। ছাত্রছাত্রীরা বারবার রিকোয়েস্ট করছে যে স্যার কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, স্যার যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট না একটু সলভ করে দিন। তো এইটা ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে তোমাদের 8-এর রোমান 2। তো দেখো, সাজেশন কাকে বলে? সাজেশন বলতে বোঝানো হয়েছে যে বেছে বেছে অঙ্কগুলো দেওয়া, যে অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। ওকে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে এটা 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 তো উপপাদ্য জানো তোমরা, পারলে তোমরা এই প্রয়োগটা দেখতে পারো, 10-এর রোমানন। আর তোমাদের এটা এটা এ দুটো ইম্পর্টেন্ট আছে। ওকে, 417 নম্বর পেজ থেকে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা রোমান 2, রোমান 3, এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে 13 রোমান 1, ঠিক আছে? 13 রোমান 1 কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। এবং 14 দাগের যে অঙ্ক ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছিল রোমান 3-র অঙ্কটা ইম্পর্টেন্ট। এটা দেখে যেতে পারো, এটা ইম্পর্টেন্ট, কিন্তু সবথেকে বেশি হলো রোমান 3-র অঙ্ক। এই অঙ্কটা কিন্তু সবথেকে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এবং তার সঙ্গে তোমরা 15 দাগের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, 15 দাগের অঙ্কর ভিতর থেকে তোমরা 15 রোমান 1, ওকে, 15 রোমান 2, এই দুটো অঙ্ক গুরুত্বপূর্ণ, এই দুটো অঙ্ক গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাক যে কোন অঙ্কগুলো, যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ দিয়েছি সেই অঙ্কগুলোরই সলভ পেপার আমি তোমাদের দেখাবো। তো দেখো, 414 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে, 4-এর রোমান 1টা করেছে, ঠিক আছে? মূলধন x ধরেছে, আর সুরেশ ও আরমানের 6000:x অনুপাদ্যের যোগফল করেছে, প্রশ্ন অনুসারে করেছে, ঠিক আছে? দেখো, এটা কিন্তু কোচিনের টিচার করেনি। ওকে, এটা কিন্তু কোচিনের টিচার করেনি। তোমরা ভাবতে পারো স্যার করেছে, না, স্যার করেনি। এগুলো সম্পূর্ণরূপে এসবি একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা করেছে। তারা যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আমি বলেছি যে কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা খুবই দুর্বল ম্যাথমেটিক্সে। তারা অনেকে বলে যে স্যার মাত্র কয়েকটা অঙ্ক বলুন না, সব অঙ্ক করতে পারবো না স্যার। তো আজকে তোমাদের শুধুমাত্র যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলোই শুধু দেখাচ্ছি, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটাই দেখাবো। তো দেখো, এখানে একটু ভুল করেছে, এটাকে আমি ঠিক করে দিচ্ছি। তোমরা এখানে কি করবে, এখানে দেখাচ্ছি আমি যে বিয়োগ করলে কত হবে, 100x হবে, তাই তো? তো দেখো, এখানে দেখালে হবে না, এই জায়গাটাও শর্ট হয়ে যাচ্ছে, এখানে দেখাচ্ছি 100x হয়ে যাচ্ছে। 100x সমান সমান কত থাকছে, 6 দাও, 6 ঠিক টাইপিংটা হচ্ছে না, 6 to 5 দুটো শূন্য গুণ কত, 16, তাই তো? তাহলে x সমান সমান কী হবে, x সমান সমান হবে 6 to 5 দুটো শূন্য গুণ 16 বাই কত,
বাই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেলে কী থাকে 625 গুণ 16 থাকে। এখানে করছি 625 গুণ 16, তাহলে 625 গুণ যদি 16 দিই তাহলে কত হবে? 10,000 টাকা অ্যান্সার হবে। 3টে 4টে শূন্য, ঠিক আছে, অ্যান্সার হবে 10,000 টাকা। এখানে কোনো কারণে হয়তো ভুল করে ফেলেছে, ঠিক আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। দেখো আমি দেখিয়ে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। দেখো তারপরে 4 দাগের অঙ্কটাও করেছে, এই অঙ্ক তো অনেকবার করিয়েছি। হ্যাঁ, দুটোকেই আমি সূত্র ফেলেছি, যেটা বড় সেটা দেখানো হয়েছে এখানে। 11 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট। দেখতে পারছো sec θ 1/cos θ a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার a মাইনাস বি এর হোল স্কোয়ার, cos θ এর মান 1, তাহলে cos θ প্লাস sec θ যদি ইকুয়াল টু 2 হয়, তাহলে cos θ এর মান যদি 1 হয়, তাহলে sec θ এর মান কী হবে? 2 থেকে একবার দিলে কত হবে? 1 হবে। তাহলে দেখো এখানে 1 এর মাথায় 6, এখানে 1 এর মাথায় 6, অন যোগ করলে কত হবে? 2 হবে। তো দেখো 12 দাগের অঙ্কটাও দেখে নাও। 12 দাগের অঙ্কটা কী বলেছে? তো দেখো 12 দাগের অঙ্কটা তোমরা কী করবে? এখান থেকে 11 কাটবে, এখান থেকে 47, 12, 38, 14, 32, ঠিক আছে। আর কি কাটবে? এখানে কাটবে চলো x-2, এখানে x+9 থাকবে। তো টোটাল কটা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কি থাকছে? x+4 থাকছে, এইগুলো ভুল আছে। x+4 যদি থাকে সমান সমান কত বলেছে আমাদের? 24 বলেছে। তাহলে x সমান 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 24 মাইনাস 4, x সমান সমান 20। ওকে, 5-এর অঙ্কটা দেখো। 5-এর রোমান্টিক অঙ্কটা বলেছিলাম গুরুত্বপূর্ণ, সেটা সলভ হয়েছে। যাদের টিচার নেই, যারা অঙ্কতে খুবই দুর্বল, তাদের জন্য কিন্তু এই সলভ পেপারগুলো আমি নিয়ে আসছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার প্লিজ স্যার সলভ পেপারটা একটু দিন স্যার, আর তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই সলভ পেপারগুলো আনা হয়েছে। আর এই সলভ পেপার কোনো টিচার করেনি। অনেকে বলে, ভাবতে পারে যে স্যার টিচারগুলো অঙ্কগুলো করে দিচ্ছে, না, কোনো টিচার করেনি। এসবি একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা অঙ্কগুলো করছে, এখানে কোনো টিচার অঙ্ক করছে না। তোমাদেরই মতন, তোমরা যে ভিডিওগুলো দেখছো, তোমাদের মতন ছাত্রছাত্রীরা করছে, যারা যা যা পেরেছে সেটাই করেছে, বুঝতে পারছো? এখানে কোনো টিচার অঙ্ক করছে না। দেখে রাখো, একমাত্র এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীরা, তার সঙ্গে এসবি একাডেমিক সেন্টারের কোচিং সেন্টারে যে ছাত্রছাত্রীরা, সেই অঙ্কগুলো তারা করছে। এখানে কোনো অঙ্ক টিচার বা বড় বড় টিচার এনে অঙ্কগুলো করাচ্ছে না। যারা টিচারগুলো আছে, বাট তারা দায়িত্বটা ছেড়ে দিচ্ছে সম্পূর্ণ ছাত্রছাত্রীদের উপর। তো তারা কি করে ম্যাথমেটিক্স ক্লাসগুলোকে চালাতে পারে অনলাইন ক্লাসের মাধ্যমে, তো তারা করছে। এখানে কোনো স্যার করেনি অঙ্কগুলো, তারা যেটা পেরেছে সেটাই করেছে। এটাই সব থেকে একটা বড় ব্যাপার, এটাই আমি বড় খুশি। আমি তাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি যে তোমরা যা যা করবে সেটাই অনলাইন ক্লাসে পোস্ট হবে। তারা যা যা পেরেছে সেটাই পোস্ট করেছে। দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও। যাদের টিচার নেই তারা কিন্তু অবশ্যই ফলো করবে। ওকে, যদিও ছাত্ররা করছে একদিক দিয়ে, অপর দিকে স্যাররাও অঙ্ক করছে। স্যাররা আস্তে আস্তে, এরা স্যারদের করা লাগছে না, ছাত্ররাই করে দিচ্ছে। স্যাররা কী করবে? স্যাররা তো পরীক্ষা দেবে না, পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। কি ঠিক বলছি তো? 13 রোমান 1 খুব ইম্পর্টেন্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বহুত ইম্পর্টেন্ট অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক। দেখতেই পারছো টোটাল 64 বইয়ের অঙ্ক আছে। 14 রোমান 3 অঙ্ক, মনে করি জলতল এইচ। তো দেখো এই অঙ্কটার কথাই বলছিলাম, যেখানে দেখতে পাচ্ছ যে জলতল এইচ
সেন্টিমিটার উপরে উঠবে। নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, যেখানে ব্যাসার্ধটাকে বের করেছি 56কে 2 দিয়ে ভাগ করে 22.8 সেন্টিমিটার, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে চোঙের টুকরোর আয়তন কী আছে আমরা কি জানি, ফর্মুলা কী আছে, পাই আর স্কোয়ার এইচ। তো দেখো পায়ের মান 22-এর সাথে আর এর মান হচ্ছে 2.8 গুণ এইচ এর মান হচ্ছে 5। তো দেখো এত ঘন সেমি। গ্যাস জারের ব্যাসার্ধ 7/2 3.5 সেন্টিমিটার, গ্যাস জারের আয়তন এত হয়েছে ক্যালকুলেশন করে। তো দেখো এখানে নজর করে দেখতে পারবে যে অঙ্কটার ভিতরে আমাদের এইচের মানটা চেয়েছে। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এইচের মান 3.2। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা অঙ্ক তোমাদের ভালো করে প্র্যাকটিস করা উচিত। এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো 15 দাগের রোমান্টিক অঙ্কটা একটু দেখে নাও, ঠিক আছে। আর এই অঙ্কটা তোমরা বাড়িতে বসে করবে, এটা তোমাদের SW দিলাম। এই টাইপের অঙ্ক অনেকবার সলভ করানো হয়েছে, ঠিক আছে, এটা SW দিলাম, করে নেবে। তোমাদের কিন্তু বাকিটা দেখালাম না, সবে যদি আমরা দেখাই তাহলে তোমরা কি করবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।